আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি এইচএসসি পাশের যতগুলো সরকারি সার্কুলার চলছে তার একটু শর্ট রিভিউ দিব। আশা করি আমার এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই শুরু করি। খাদ্য পরিদর্শক খাদ্য অধিদপ্তরের হচ্ছে আবেদন, যেটা ডিজি ফুড নামে পরিচিত, digfood.teletalk.com.bd এর হচ্ছে আবেদনের লিঙ্ক। এখানে হচ্ছে এইচএসসি পাস। এখানে আমি শুধু এইচএসসি পাশের গুলোই বলতে যাচ্ছি, যার কারণে এখানে আমি সরাসরি এইচএসসি পাশের সার্কুলারে চলে যাচ্ছি। এখানে দেওয়া আছে এইচএসসি পাস। প্রথম হচ্ছে সহকারী উপখাদ্য পরিদর্শক, 317 জন। এটা এইচএসসি পাস, অবশ্যই বয়স 18 থেকে 32 বছরের মধ্যে। তারপর আছে হচ্ছে এইচএসসি পাস, এইচএসসি পাশাপাশি এসএসসি পাশও এখানে আছে। সহকারী সহকারী ফোরম্যান, এখানেও নিবে 4 জন। তারপর মিল রাইট, এখানে নিবে হচ্ছে 5 জন। এটা হচ্ছে এসএসসি পাস বা ম্যাট্রিক পাস। আর ইলেকট্রিশিয়ান নিবে, এটা হচ্ছে এসএসসি পাস, 11 জন নিবে। ড্রাইভার হচ্ছে 50 জন, এটা জুনিয়র সার্টিফিকেট জেএসসি পাস। তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 16 গ্রেডের, যার বয়স 32 বছর, এটা 436 জন নিবে, এটাও এইচএসসি পাস। তারপর ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, এটা উচ্চ মাধ্যমিক পাস, 72 জন নিবে। এরপর ল্যাবরেটরি সহকারী পদে 2 জন। তারপর হচ্ছে সহকারী অপারেটর 36 জন, এটা নিবে হচ্ছে মেকাট্রনিক কারিগরি শিক্ষা বোর্ড হতে সিজিজিপিএ জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড সার্টিফিকেট লাগবে উচ্চ মাধ্যমিকে। এছাড়াও আছে এস্টেভেডর সর্দার, এখানেও নিবে 6 জন, এখানেও এই কারিগরি শিক্ষা লাগবে ফার্ম মেশিনারি ট্রেডের বিষয়ে। তারপর ভেহিক্যাল মেকানিক 9 জন নিবে, এটাও কারিগরি থেকে ট্রেনিং বা এইচএসসি পাস লাগবে। সহকারী মিল রাইট 6 জন, মিল অপারেটর 125 জন, সাইলো অপারেটর 174 জন, আর এক্সপেরিমেন্ট 24 জন। এগুলো সব হচ্ছে এসএসসি এবং এইচএসসি পাশের। অবশ্যই এই সার্কুলারটি ভালোভাবে দেখে আপনাদের পছন্দ মতো সার্কুলারটি আবেদন করে নেবেন। এরপর রয়েছে হচ্ছে আইন ও বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়, এখানে এইচএসসি পাশের সার্কুলার রয়েছে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যা একটি পদ, উচ্চ মাধ্যমিক পাস। এছাড়া রয়েছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, যেখানে 3টি, যা উচ্চ মাধ্যমিক পাস, এবং অফিস সহায়ক আছে 12টি, যেটা ম্যাট্রিক পাস। তারপর যাই আমরা হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, কাউরান বাজার অফিস। এর হচ্ছে ওয়েব লিঙ্ক হচ্ছে brdb.teletalk.com.bd, এবং এখানকার হচ্ছে এইচএসসি পাশের সার্কুলার যেটা রয়েছে সেটা হচ্ছে প্রথমে স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর 7 জন, এটা এইচএসসি পাস 14 গ্রেড। এরপর আছে প্রশিক্ষক 1 জন, উচ্চ মাধ্যমিক পাস। তারপর হচ্ছে ড্রাফটম্যান 1 জন, যেটা হচ্ছে ড্রাফটম্যান ও সার্টিফিকেট হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। এরপর অফসেট প্রিন্টিং অপারেটর, এখানে নেবেন 1 জন, এটা উচ্চ মাধ্যমিক পাস। এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর 30 জন, এটা হচ্ছে এসএসসি পাস বলছে। এরপর হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, এটা হচ্ছে এইচএসসি পাস বা উচ্চ মাধ্যমিক পাস, 16 গ্রেডের 3 জন। তারপর হচ্ছে প্রুফ রিডার 1 জন, 16 গ্রেডের, যা প্রুফ রিডারিং 2 বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস। তারপর স্টোর কিপার 1 জন নিবে, স্টোর কিপার হিসেবে 2 বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস। এবং অফিস সহায়ক বা পিওন, যেটা 20 গ্রেডের, 50টি নিবে, 8ম শ্রেণী পাস। এরপর চলে যাই বা বন্ধুরা জীবন বীমা কর্পোরেশন, এর হচ্ছে উচ্চমান সহকারী, এটা হচ্ছে অনার্স পাস। শুধু আছে হচ্ছে কম্পিউটার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 165টি, এটা বিশাল সার্কুলার একটি, যা উচ্চ মাধ্যমিক পাস চেয়েছে। এরপর আছে অফিস সহায়ক 199টি, এর আবেদন লিঙ্ক হচ্ছে jbc.teletalk.com.bd।
এবং এইগুলোর প্রত্যেকটারই আবেদনের লাস্ট ডেট বলে দিই, যেটা হচ্ছে ফুড, ডিজি ফুড, এর আবেদনের লাস্ট ডেট হচ্ছে 7 মে 2025। আর যেটা হচ্ছে আইন ও বিচার সংসদ, এটার হচ্ছে আবেদনের লাস্ট ডেট হচ্ছে 24 এপ্রিল 2025। এরপর রয়েছে হচ্ছে বিআরডিবি বা হচ্ছে পল্লী উন্নয়ন বোর্ড, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, এর আবেদনের শেষ তারিখ হচ্ছে 4 মে 2025। এরপর জীবন বীমার, যার আবেদনের লাস্ট ডেট ধরেছে এরা যে 15 মে 2025। এরপর হচ্ছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ বা জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের এখানে এইচএসসি পাশের সার্কুলার রয়েছে হচ্ছে এইচএসসি পাশে রয়েছে, এখানে প্রথমে রয়েছে এসএসসি পাস ড্রাফটম্যান 3 জন, যা হচ্ছে মাধ্যমিক সার্টিফিকেট পাস। এরপর রয়েছে অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর, যার হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস 17 জন। এরপর রয়েছে হিসাব সহকারী উচ্চ মাধ্যমিক পাস 5 জন। তারপর হচ্ছে কি ভার্টিক্যাল ট্রান্সপোর্ট অ্যাটেন্ডেন্ট 2 জন উচ্চ মাধ্যমিক পাস, জুনিয়র অডিটর 2 জন উচ্চ মাধ্যমিক পাস, ড্রাইভার 3 জন 8ম শ্রেণী পাস, চেইনম্যান 1 জন উচ্চ মাধ্যমিক 8ম শ্রেণী পাস, এমএলএসএস বা হচ্ছে পিওন, এটা হচ্ছে 12 জন 8ম শ্রেণী পাস, এবং গার্ড, নাইট গার্ড বা গার্ড, এরা হচ্ছে 8ম শ্রেণী পাস, এটা নিবে 18 জন। যে এটার আবেদনের লাস্ট ডেট ধরা দিয়েছে এরা 14 মে 2025, এবং আবেদনের লিঙ্ক হচ্ছে nha.teletalk.com.bd। এরপর রয়েছে হচ্ছে ফায়ার সার্ভিসের বিশাল সার্কুলার একটি, মানে ফায়ার সার্ভিসের হচ্ছে সার্কুলারে রয়েছে ড্রাইভার 29টি, যেটা হচ্ছে 8ম শ্রেণী পাস, মোল্ডার 2 জন, এটা হচ্ছে এসএসসি পাস বা হচ্ছে ট্রেড সার্টিফিকেট, ওয়্যারলেস মেকানিক, এটাও নিবে 1 জন, যেটা বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস। আর এরপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 7টি, এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। নার্সিং অ্যাটেন্ডেন্ট বা ফায়ার ফাইটার, এটা হচ্ছে এই 2টা পদেরই ক্ষেত্রে পুরুষ মহিলা 2জনকেই নিবে, যেটা হচ্ছে জিপিএ 5 সহ বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। এখানে পুরুষের হচ্ছে উচ্চতা দেওয়া হয়েছে এবং নারীর উচ্চতা পুরুষ 5 ফিট 6, নারী হচ্ছে 5 ফুট 3, আর হচ্ছে বুকের মাপ 30 ইঞ্চি নারীর, আর পুরুষের ক্ষেত্রে 32 ইঞ্চি। এবং ফায়ার ফাইটারের পদ দেওয়া আছে 106টি। এরপর হচ্ছে ডুবুরি 6টি, যা হচ্ছে মাধ্যমিক পাস। এরপর রয়েছে ওয়েল্ডার 1টি, তো এটাও টেকনিক্যাল ট্রেড লাগবে। তারপর ওয়ার্কশপ হেল্পার 2টি, অফিস সহায়ক 2টি, আর মুচি 1টি। এটার হচ্ছে আবেদনের শেষ তারিখ, এখানে এটার আবেদনের শেষ তারিখ হচ্ছে 8 মে 2025 বিকাল 5টা। এবং হচ্ছে আবেদনের লিঙ্ক হচ্ছে fscd.teletalk.com.bd। অবশ্যই বন্ধুরা এই সার্কুলারগুলো যত দ্রুত আবেদন করে নেবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরপর হচ্ছে অভ্যন্তরীণ কমিশনারের কার্যালয়, ঢাকা কাস্টমস, বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ সরকার কমিশনারের কার্যালয়, কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনের ঢাকা পশ্চিম, ঢাকা। এখানে হচ্ছে এইচএসসি পাশের সার্কুলার রয়েছে, যেগুলো যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 3 জন। এরপর রয়েছে হচ্ছে ড্রাইভার 2টি, এটা হচ্ছে মাধ্যমিক জুনিয়র সার্টিফিকেট বা জেএসসি পাস। সিপাহি 31টি, এটা মাধ্যমিক সার্টিফিকেট পাস। আর হচ্ছে ডুপ্লিকেটিং মেশিন অপারেটর, এটা 2টি, এবং ডেসপাস রাইডার 1টি। আর অফিস সহায়ক বা পিয়ন পোস্টে হচ্ছে 15টি, যেটা মাধ্যমিক পাস। এবং এর আবেদনের শেষ তারিখ আবেদনের শেষ তারিখ 4 মে 2025 বিকাল 5টা। এবং এর আবেদনের লিঙ্ক হচ্ছে vat.dw.teletalk.com.bd। এরপর চলে যাই হচ্ছে আমরা স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় বা স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগে।
এখানে হচ্ছে এই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাশের বা ইন্টার পাশের সার্কুলার রয়েছে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16টি এবং অফিস সহায়ক 20টি, যেটা হচ্ছে মাধ্যমিক পাস। এই দুটি সার্কুলারই রয়েছে এবং এটার আবেদনের লাস্ট ডেট রয়েছে হচ্ছে 30 এপ্রিল 2025 এবং হচ্ছে অবশ্যই এর আবেদনের লিঙ্ক হচ্ছে fmefwd.teletalk.com.bd। এরপরে সার্কুলারটি রয়েছে হচ্ছে সেনাবাহিনীর হচ্ছে দপ্তরে, সেনাবাহিনী সদর দপ্তর। এখানে হচ্ছে এখানে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট 5 জন, এখানে শিক্ষিত বোর্ড হচ্ছে বিজ্ঞানের অন্যতম মাধ্যমিক সার্টিফিকেট পাস চেয়েছে এরা। বাবুর্চি 3টি, অষ্টম শ্রেণী পাস। বাস হেল্পার জিএসসি পাস বা অষ্টম শ্রেণী পাস। নিরাপত্তা প্রহরী 60টি, এটাও জিএসসি পাস। তা হচ্ছে মালি 4টি, এটা হচ্ছে জিএসসি পাস। গ্রাউন্ডম্যান 3টি, জিএসসি পাস। সহকারী বাবুর্চি 2টি, জিএসসি পাস। পরিচ্ছন্নতা কর্মী 4টি, পিএসসি পাস বা ক্লাস 5 পাস। এই সবই ছিল বন্ধুরা বর্তমান রানিং এইচএসসি সার্কুলার, এইচএসসি ম্যাট্রিক এবং জিএসসি পাশের রানিং সার্কুলার, যেগুলো আপনারা অবশ্যই যত দ্রুত পারেন করে নেবেন। এবং আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লেগেছে এবং আপনারা আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে থাকে। এবং একটা জিনিস লক্ষণীয়, এখানে যতগুলো সার্কেল রয়েছে সবগুলোই দেখবেন উচ্চ মাধ্যমিক পাশের, বেশিরভাগই কম্পিউটার অপারেটর বা সাবলিপিকার মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর অথবা ডাটা এন্ট্রি কন্ট্রোল কম্পিউটার অপারেটর। অর্থাৎ আপনি যদি শুধু কম্পিউটার রিলেটেড বা কম্পিউটার অপারেটর রিলেটেড চাকরি এইচএসসি পাশের যারা, তারা যদি শুধু এই কম্পিউটার রিলেটেড চাকরির আবেদনের জন্য প্রিপারেশন নেন, তাহলে আশা করা যায় 2-3 বছরের মধ্যে একটা না একটা সার্কুলার, একটা না একটা জব আপনার হয়ে যাওয়ার কথা। তো বন্ধুরা ছোট্ট একটু টিপ দিয়ে এখানে আমি শেষ করছি আমার কথা। আসসালামু আলাইকুম।